মুখ্যমন্ত্রীর পদে বসার পরে বড় ঘোষণা একনাথ শিন্ডের। পেট্রোলের দামে 5 টাকা ছাড় দিল মহারাষ্ট্র। মহারাষ্ট্র পারলে বাংলা কেন পারবে না, উঠছে প্রশ্ন। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম একনাথ শিন্ডে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর পদে বসার পরই বড় ঘোষণা একনাথ শিন্ডের। পেট্রোলের দামে 5 টাকা ছাড় দিল মহারাষ্ট্র সরকার এবং তারপরেই কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। উঠছে যে মহারাষ্ট্র পারলে বাংলা কেন পারবে না, বাংলা কেন টাকা ছাড় দিতে পারবে না, এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠছে। কিছুদিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন একনাথ শিন্ডে এবং মুখ্যমন্ত্রীর পদে বসার পরই বড় ঘোষণা একনাথ শিন্ডের। পেট্রোলের দামে 5 টাকা ছাড় ঘোষণা মহারাষ্ট্রের। মুখ্যমন্ত্রী পদে বসার পরই বড় ঘোষণা একনাথ শিন্ডের। পেট্রোলের দামে 5 টাকা করে ছাড় দিল মহারাষ্ট্র সরকার। উদ্ধব সরকার যেটা করতে পারেনি সেটা করে দেখিয়েছে একনাথ শিন্ডের সরকার, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। आज सबसे महत्वपूर्ण जो निर्णय है जो केंद्र सरकार ने निर्णय लिया था, प्रधानमंत्री जी ने उनके जो केंद्र सरकार का जो टैक्स है वो कम किया था और राज्यों को भी आह्वान किया था कि आप भी अगर कम करें तो डबल बेनिफिट लोगों को मिल सकता है। लेकिन कई राज्यों ने वो निर्णय लिया था, हमारे महाराष्ट्र सरकार ने नहीं लिया था। लेकिन आज वो निर्णय में हमारे DCM साहब और हमारी चर्चा हुई है, अधिकारियों से चर्चा होने के बाद यहाँ पर पेट्रोल पे 5 लीटर प्रति लीटर 5 रुपया कम करने का निर्णय और डीजल पे 3 रुपया प्रति लीटर कम करने का निर्णय, ये भी महत्वपूर्ण निर्णय आज लिया है। इससे महंगाई कम हो जाएगी, लोगों को राहत मिलेगी। আর এই বিষয় নিয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, কুর্সিতে বসার পরেই বড় ঘোষণা একনাথ শিন্ডের, আর এরপরেই উঠছে প্রশ্ন মহারাষ্ট্র যদি পারে তাহলে বাংলা কেন পারবে না? একদম বিরোধীরা এই প্রশ্নটাই করছেন যে মহারাষ্ট্র করে দেখালো এবং এর আগে উদ্ধব ঠাকরে অনেকগুলো যুক্তি দিয়েছিলেন, অনেকবার বলেছিলেন যেগুলো সম্ভব নয়। এবার হয়তো বোঝা গেল যে উদ্ধব ঠাকরে যে জিনিসটা করতে পারলেন না বা করলেন না, হয়তো মানুষকে সামান্য রিলিফ দেওয়ার কথা। একদিকে আমরা দেখি বিরোধীরা বারবার পেট্রোল ডিজেলের দাম নিয়ে কথা বলেন, একদিকে আমরা দেখি বিরোধীরা টানা আন্দোলন করে যাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার কেন পেট্রোল ডিজেলের দাম কমাচ্ছে না। কেন্দ্রীয় সরকার কিন্তু নিজের একটা ক্যাপিং কমিয়ে দিয়েছে, একটা বড় অ্যামাউন্ট কমিয়ে দিয়েছে এবং তারপরে রিকোয়েস্ট করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনুরোধ করেছিলেন যে যে স্টেটগুলো যে রাজ্যগুলো যতটা পারে ততটা দাম কমাক নিজের ভাগ থেকে। কারণ কি রাজ্য এবং কেন্দ্র দুই ভাগে সেস এবং সারচার্জ যেটা থাকে রাজ্যের আওতায় এবং কেন্দ্রের আওতায়, সেই জায়গাগুলো সেই ট্যাক্সগুলো যদি কমিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু অনেকটা দাম কমে যেতে পারে, মানুষ অনেক রিলিফ পেতে পারে। একনাথ শিন্ডে যদি পেরে থাকে তাহলে উদ্ধব ঠাকরে কেন পারলো না? একনাথ শিন্ডের সরকার অর্থাৎ মহারাষ্ট্র যদি পেরে ওঠে, এত বড় একটা রাজ্য, এতগুলো জায়গা থেকে যে রাজ্যের মানুষ আসে, এত জায়গা থেকে ইনকাম হয়, তারা যদি পারতে পারে, প্রশ্ন এবার বিরোধীরা করছেন যে বিরোধীরা যে কথাটা বারবার বলেন রাজ্যে বিরোধীদের সরকার অর্থাৎ বিজেপি বিরোধী একটি সরকার রয়েছে, পশ্চিমবঙ্গে কেন এই একইভাবে অন্তত 1-2 টাকা কমানোর মতন জায়গা তৈরি করা যায় না? সামান্য কিছু রিলিফ হলেও, 1 পয়সা কমালেও যদি একটা ইমেজ তৈরি করা যায় যে আমরাও কমিয়েছি কিন্তু কেন্দ্রের আওতাতেই সবচেয়ে বেশি টাকা আছে, কেন্দ্রই সবচেয়ে বেশি এই টাকাগুলো নিচ্ছে, সুতরাং কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করুক। কিন্তু তার পাশাপাশি একনাথ শিন্ডে কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিলেন, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে দাম কমানোর কথা রাজ্যগুলোর খাতেও, আমরা কিন্তু সেই দামটা কমিয়ে দিয়েছি, কিন্তু তার পাশাপাশি আমরা চাই মানুষ আরো বেনিফিটেড হোক। একেবারে আমরা কথা বলছি আমাদের সিনিয়র এডিটর ময়ূখের সঙ্গে কথা বলছি। আমরা যাব আবারও ময়ূখের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার শুনে নেব একনাথ শিন্ডে ঠিক কি বলেছেন। आज सबसे महत्वपूर्ण जो निर्णय है जो केंद्र सरकार ने निर्णय लिया था, प्रधानमंत्री जी ने उनके जो केंद्र सरकार का जो टैक्स है वो कम किया था और राज्यों को भी आह्वान किया था
कि आप भी अगर कम करें तो डबल बेनिफिट लोगों को मिल सकता है। लेकिन कई राज्यों ने वो निर्णय लिया था, हमारे महाराष्ट्र सरकार ने नहीं लिया था। लेकिन आज वो निर्णय में हमारे डीसीएम साहब और हमारी चर्चा हुई है, अधिकारियों से चर्चा होने के बाद यहाँ पर पेट्रोल पे 5 लीटर प्रति लीटर 5 रुपया कम करने का निर्णय और डीजल पे 3 रुपया प्रति लीटर कम करने का निर्णय, ये भी महत्वपूर्ण निर्णय आज लिया है। इससे महंगाई कम हो जाएगी, लोगों को राहत मिलेगी। আমি আবারও চলে যাবো সরাসরি আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছে। ময়ূক, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা বারবার করে দিয়েছেন এ রাজ্যের শাসক দল। তবে সাধারণ মানুষের পাশে যদি তারা দাঁড়াতেই চান, যদি তাদের সুবিধার্থে তাদের পাশে থাকতেই চান, তাহলে পেট্রোল ডিজেল, সেই ডিজেলের দামের উপর কেন করটা ছাড় দিচ্ছে না রাজ্য সরকার? দেখো, এই প্রশ্নটাই যারা বিরোধী, পশ্চিমবঙ্গে যারা বিরোধী দলগুলো রয়েছেন তারাই বারবার এই প্রশ্নটা করছেন এবং সাধারণ মানুষের যে আবেগ, সেই আবেগটা সাধারণ মানুষ এইটা দেখতে যান না যে কে কেন্দ্রের টাকা থেকে দাম কমাচ্ছে, কে রাজ্যের টাকা থেকে দাম কমাচ্ছে। কিন্তু কেন্দ্রের একটা বড় সংখ্যক টাকা আয় হয়, রাজ্যেরও কিন্তু টাকা আয় হয় পেট্রোল বেচে, ডিজেল বেচে। সুতরাং সেই জায়গা থেকে কে দাম কমাচ্ছে সেইটা সাধারণ মানুষ দেখতে যায় না। রাজনৈতিক দলগুলোর বোধহয় উচিত যে তাদেরও যদি কোনো জায়গা থাকে, তাদেরও যদি কোনো অপশন থাকে, তাহলে দামটা কমিয়ে আনার বিষয়ে চেষ্টা করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27শে এপ্রিল নিজে আহ্বান জানিয়েছিলেন প্রত্যেকটি রাজ্যকে। এমন এমন রাজ্য আছে যেখানে বিজেপির সরকার নেই, সেই রাজ্যগুলোকে আহ্বান জানানো হয়েছিল যে আপনারা নিজেদের খাতে যতটা সম্ভব দাম কমান, যাতে সাধারণ মানুষ রিলিফ পায়, মূল্যবৃদ্ধি একটু কমে। কি বলেছিলেন প্রধানমন্ত্রী একবার দেখে নেব। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना। कुछ राज्यों ने तो भारत सरकार की इस भावना के अनुरूप यहां टैक्स कम कर दिया, लेकिन कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया। অর্থাৎ প্রধানমন্ত্রী যে বক্তব্য বললেন, পশ্চিমবঙ্গের নাম করেছিলেন এবং পশ্চিমবঙ্গে পাল্টা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও বলেছিলেন যে আমরা অলরেডি দাম কমিয়েছি, যে দামটা কেন্দ্র কমিয়েছে তার মধ্যে রাজ্যেরও ভাগ আছে। আমাদের সাথে এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, বিজেপির নেতা, প্রধান মুখপাত্র শ্রমিকবাবু, একটা দাবি উঠছে আপনাদের বিরোধীদের মধ্যে থেকেই যে মহারাষ্ট্র একনাথ শিন্ডে সরকার করে দেখালো। এর আগে উদ্ধব ঠাকরে বলেছিল যে এটা সম্ভব নয়, রাজ্যের পক্ষে সম্ভব নয়, এখন একনাথ শিন্ডে সরকার এটা করে দেখালো। আপনি কি বলবেন? দেখুন, বিজেপি যে রাজনীতি, সে রাজনীতি জনমুখী রাজনীতি, মানুষকে সঙ্গে নিয়ে চলার রাজনীতি। পরিস্থিতির বাধ্যবাধকতার চাপে কিছু পদক্ষেপ এগিয়ে নিতে হলেও আবার কিছু কিছু সময় একটু পিছিয়ে আসতে হয়, সার্বিকভাবে মানুষকে সঙ্গে রাখার জন্য, মানুষের কষ্ট লাঘব করবার জন্য এবং অর্থনীতিকে সচল রাখবার জন্য। পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে খোলা বাজারে তেলের দাম বেড়েছে, অস্বীকার করবার কোনো জায়গা নেই। কেন্দ্র 3বার দাম কমিয়েছে, প্রত্যেকটি রাজ্যের কাছে বার্তা দিয়েছে যে রাজ্য এই সময় মানুষের পাশে দাঁড়ান, কিছুটা রাজ্য দাম কমান, কিন্তু অনেক রাজ্য সারা দিনও পশ্চিমবঙ্গ দেয়নি। এই জন্য পশ্চিমবঙ্গে তেলের মূল্য সর্বাধিক এবং মূল্য বৃদ্ধিতে সারা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। সুতরাং এখানে যে শ্রমিকবাবু, আমাদের সাথে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারও রয়েছেন। জয়প্রকাশ বাবু, একটা দাবি উঠছে বিরোধীদের তরফ থেকে, মহারাষ্ট্রে একনাথ শিন্ডে সরকার 5 টাকা তেলের দাম কমিয়েছে, পেট্রোলের দাম কমিয়েছে। মহারাষ্ট্রের নতুন সরকার যদি পারতে পারে, পশ্চিমবঙ্গ কি এরকম একটি কিছু জনমুখী নীতি নিতে পারে? না, মহারাষ্ট্রের এই বিপদ নেই যে 98,000 কোটি টাকা অন্যায়ভাবে বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার, সেইটা তো মহারাষ্ট্রের মাথার উপর নেই। আজকে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের 98,000 কোটি টাকা বকেয়া বাকি রেখে দিয়েছে। আর মহারাষ্ট্রে তারা ঘোড়া কেনা বেচা করেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে নিজেদের সরকার করেছে এবং সেই সরকারের এই উদ্দেশ্য ছিল যে মোদী সরকার দাম বাড়াবে আর রাজ্য সরকার দাম কমাবে। মোদী সরকার মানুষের উপর রোলার চালাবে, বুলডোজার চালাবে এবং তেলের দাম বাড়িয়ে যাবে। তারা গ্যাসের দাম কোথায় গেছে বলুন না, সেখানটাতে কে কমাতে পারছে? মানুষ যখন রান্না করতে যাচ্ছে সেখানে
ফ্রিতে পশ্চিমবঙ্গে মানুষ ফ্রিতে চাল পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আর 1079 টাকা দিয়ে তাদের গ্যাস কিনতে হচ্ছে মোদির গ্যাস। এর থেকে লজ্জা করার আর কিছু হতে পারে না। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আমরা শুনলাম এবং তার পাশাপাশি বিজেপির বক্তব্য আমরা শুনলাম। এইটা বড় বিতর্ক, এই নিয়ে আমরা টানা থাকবো, আমাদের মানুষেরও বক্তব্য আমরা নেব, কিন্তু আপাতত ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা কিন্তু লাগাতার এই আপডেট আপনাদের দেব। সাধারণ মানুষ কি বলছেন সেই বক্তব্য আপনাদের সামনে পেশ করবো। তবে আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ।